গেছে তা তো পাল্টানো যাবে না, তাই আপনি যখন সিদ্ধান্ত নিয়েই নিয়েছেন যে কাজ ছেড়ে দেবেন, ঠিক আছে, এই নিন আপনার স্যালারি 12,000 টাকা। এই মাসে আপনি অনেক ছুটি নিয়েছেন, কিন্তু তবুও আমি আপনার টাকা কাটিনি, এর আগেও কখনো কাটিনি। নিন টাকাটা রাখুন। ঠিক আছে স্যার, আমি আসছি। 1 মিনিট আঙ্কেল, আপনি কাজটা কেন ছাড়ছেন সেটা তো অন্তত বলে যান। বাইরেও আপনাকে জিজ্ঞেস করলাম, তখনও আপনি বললেন না। আরে রামু কাকা, কেমন আছো? আর কি খবর? এবার নিশ্চয়ই স্যালারিটা অনেক বেড়েছে। কি আর বলবো ইন্দ্রবাবু, সেই 12,000 দিয়েই আটকে রয়েছি। আর যখন কাজে ঢুকেছিলাম তখন 10,000 টাকা পেতাম, তারপরে 500 টাকা করে বাড়লো, আর সেই 12,000 টাকাই রয়ে গেল। কি, মাত্র 12,000 টাকা? কি আর বলবো, তুমি জানো না এই বড় লোকেরা না এরকমই হয়। তুমি যতই পরিশ্রম করো না কেন, বেতন বাড়ানোর সময় এদের হাত কাঁপে। ওই যে সামনের এই কোম্পানিটা দেখছো, ওখানে সিকিউরিটি গার্ডের স্যালারি জানো কত? 18,000 টাকা দিয়ে স্টার্ট। 18,000 টাকা? সত্যি বলছেন ইন্দ্রবাবু? আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবেন? বিশ্বাস করুন, আমি ঠিক মনোযোগ দিয়ে কাজ করব। আমি জানি তুমি খুব পরিশ্রমী আর দায়িত্ববান, তা আমাকে আগেই বলতে পারতে যে তুমি ওখানে কাজ করতে চাও, তাহলে আমি ঠিক কাজের ব্যবস্থা করে দিতাম। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি ব্যবস্থা করে নিচ্ছি। তুমি এক কাজ করো, কাল সকালে আমার অফিসে চলে এসো। অনেক ধন্যবাদ স্যার, আপনি না থাকলে হয়তো আমার এই 12,000-এর গণ্ডি কখনই পের হতো না। আমি কাল সকালে আসব। বলছি স্যার, কাজটা হবে তো? দেখা গেল স্যার, আমি এখানেও কাজটা ছেড়ে দিলাম আর ওখানেও কাজটা পেলাম না, আমার খুব সমস্যা হয়ে যাবে স্যার। আঙ্কেল, আমি যখন বলেছি কাজটা হয়ে যাবে মানে হয়ে যাবে, আপনি একদম কোনো চিন্তা করবেন না। এই নিন আমার ভিজিটিং কার্ডটা রাখুন। কাল সকাল 9টায় আমার অফিসে চলে আসবেন। আর একটা কথা মাথায় রাখবেন, আপনার এই মালিক কিন্তু সহজে আপনাকে কাজ ছাড়তে দেবেন না, তার জন্য আপনাকে রাগারাগি করতে হবে। আমি আপনাকে বলে দিলাম, আর আপনি হয়তো বুঝে গেছেন আপনাকে কি করতে হবে। তাহলে আসছি। ঠিক আছে স্যার। এই জন্য এখান থেকে কাজ ছেড়ে দিলেন? যে অন্য জায়গায় এর থেকে বেশি টাকা পাচ্ছেন সেখানেই চলে গেলেন? আসলে গরিব মানুষরা এরকমই হয়, এরা কখনোই তোমার সহানুভূতি বুঝবে না অর্জুন। ওকে মাথায় তুলেছো বলে